আমি দাদার কাছ থেকে শুনে নেব আজকে বদিপীর পাঠাগারের যে আরো একটা লাইব্রেরি উদ্বোধন হলো হিতশ্রী মন্ডলের শুভ জন্মদিনে, সেই পারপাসে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। আজকের আমাদের এটা একটা পঞ্চম শাখা। আমাদের এর আগে রয়েছে পাড়ায় পাঠাগার 3টে আছে, আর সেলুন পাঠাগার এই নিয়ে 2টো। একটা হচ্ছে সেন্ট্রাল পাঠাগার আছে, মোট 6টা। এছাড়া আমরা প্রতি সপ্তাহে প্রতি রবিবার বিভিন্ন গ্রামে বেরোই, মানে আমরা মাসে 4 বার ভ্রাম্যমাণ পাঠাগার চালু করেছি। তার সাথে পাড়ায় পাঠাগার আছে 3টে, একটা সেন্ট্রাল পাঠাগার আছে, আর সেলুন পাঠাগার 2টো। এটার একটা অভিনব ভাবনা, মানুষ সেলুন দোকানে এসে বেশিক্ষণ ধরে একটু অপেক্ষা করে, তো সেখান থেকে এসে অনেকে মোবাইল দেখে সেইটা থেকে মানুষকে যাতে একটু বইমুখী করা যায়, উদ্দেশ্য এইটা। আমরা যান্ত্রিকতার যুগে বইয়ের বন্ধ এগুলো সম্পূর্ণভাবে ভুলে গেছি। আমরা চেষ্টা করছি সেই পুরনো ধারণাটা মানুষের মনে ফিরিয়ে আনতে। বাটুল দ্য গ্রেট, মোল্লা নাসিরুদ্দিনের গল্প, সত্যজিৎ রায়ের গল্প, এই সমস্ত গল্প, রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে জানা, যেগুলো আমরা ভুলে গেছি, বিভিন্ন মনীষীদের সম্বন্ধে জানা, যেগুলো আমরা একদম আমাদের পাঠ্যপুস্তক থেকেও আস্তে আস্তে ধীরে ধীরে বাদ হয়ে যাচ্ছে। তো আজকের বর্তমান প্রজন্মকে তাদের সাথে তাদের মুখোমুখি করিয়ে দেবার জন্য আমাদের এই ভাবনাগুলো, এবং আমাদের ইচ্ছে আছে আগামী দিনে এই রকম একটা চেন লাইব্রেরি। আমাদের টার্গেট, প্রথম পর্যায়ে টার্গেট আছে আমরা 25টা, তারপর ধীরে ধীরে 50টা দিতে আমরা আস্তে আস্তে অগ্রসর হব। এবং এই লাইব্রেরি চালাতে গেলে প্রচুর একটা খরচ, এবং সোশ্যাল মিডিয়াতে আমরা আবেদন করছি। সোশ্যাল মিডিয়াতে আবেদন করে সেখান থেকে আমরা বইও পেয়েছি, কিন্তু ভ্রাম্যমাণ পাঠাগার চালাতে গেলেও যে একটা গাড়ির খরচা, একটা মাইকের খরচা, 1-2 যাবে, তাদের টিফিনের খরচা। তো পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বদিপীর পাঠাগারের তরফ থেকে এবং গ্রিন টুমোরোর পক্ষ থেকে আমাদের বিনম্র আবেদন রইল যে মাননীয় মহাশয়া যদি এই দিকটা একটু দৃষ্টিপাত করেন, তাহলে আমরা লাইব্রেরিটা সারা পশ্চিমবঙ্গে আমরা ছড়িয়ে দিতে পারি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তারাই যে লাইব্রেরিটা এসছে, আগে গত 15 দিন আগেও এসেছিল, আমরা সবাই সেখানে খুব অল্পই আমরা বইটা নিয়েছিলাম। আবার সেই 15 দিন পর আবার সেই লাইব্রেরিটা আমাদের পাড়াতে এসছে। এখন দেখছি আগের থেকে বেশি অনেক লোক সংখ্যা এসছে। এখন বাচ্চারাও দেখছি খেলাধুলার পাশাপাশি এই বইগুলোকেই ভালোবাসছে এবং পড়ছে। তারা অনেকেই বইগুলো নিচ্ছে, আবার সুন্দরভাবে ফেরত দিয়ে আবার অন্য বই নিচ্ছে। এখন দেখছি ফোনের থেকে বেশি তারা বইটার প্রতি আগ্রহ হয়েছে। তাই আমি চাই আমাদের পাড়ার পাশাপাশি অন্যান্য পাড়ার বাচ্চারাও যাতে এই বইগুলোকে নিয়ে এগিয়ে যেতে পারে, তাতে আমরা খুবই খুশি হব। আর এই বই, আমি যে পড়ার বইটা নিয়েছিলাম সেটা পড়ে আমার খুবই ভালো লেগেছে, এবং আমি আরও খুব বই নিয়ে পড়তে চাই। পড়ার পাশাপাশি এমনি মানে সাবজেক্টের পাশাপাশি এমনি মনীষীদের বই বা এর বইও নিয়ে আমি পড়তে চাই। এই বাচ্চারাও দেখছে, ছোট বাচ্চারাও বই নিচ্ছে 15 দিন পর, আবার তারা সুন্দরভাবে ফেরতও দিচ্ছে। তাই এদেরকে আমাদের একটাই বলা যে এদেরকে ফোন না দিয়ে এদেরকে বই দাও, সেটা আপনারা করে আমি আপনাদের কাছে আনন্দিত। থ্যাংক ইউ।